আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটিতে আমরা একটি সিকিউ সলভ করব। সিকিউটি এসেছিল রাজশাহী বোর্ড 2025-এ, ঠিক আছে। তো ত্রিকোণমিতি অংশে এখানে বোর্ডে দেখতে পাচ্ছ সিকিউ প্রশ্নটি। তো এটা আমরা আজকে সলভ করব। তো ক নাম্বার বলছে, দেখাও যে বি রুট ওভার এ স্কয়ার মাইনাস 1 সমান এ। তো এখানে ক নাম্বার উদ্দীপকে দেওয়া আছে যে এখানে আমাদের মান লাগবে এ এবং বি এর মান দেওয়া আছে। এর মান কি? সেক থিটা। বি এর মান কি ছিল? কোসেক থিটা। উদ্দীপকে দেওয়া আছে। তাহলে দেখাইতে বলছে আমাদের বাম পক্ষ কি হবে? বাম পক্ষ হবে বি রুট ওভার এ স্কয়ার মাইনাস 1। এখন আমরা কি করব? মান বসাবো। বি এর মান কত ছিল? কোসেক থিটা, বসিয়ে ফেললাম কোসেক থিটা। রুট ওভার এর মান কত দেখো? সেক। যেহেতু স্কোয়ার আছে এই জন্য কি হবে? স্কোয়ার থিটা মাইনাস 1। এরপর দেখো যে কোসেক থিটা থাকলো, এই দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সূত্র লেখা যায়। কি সূত্রটা? টেন স্কোয়ার থিটা। কি করলাম আমরা? সেক স্কোয়ার থিটা মাইনাস 1-এর পরিবর্তে কি লিখলাম? সেক স্কোয়ার থিটা আর টেন স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এখন কোসেক থিটা থাকলো। এরপর দেখো যে স্কোয়ার রুট কাটা যাবে, কি থাকবে? টেন থিটা। এরপর আমরা কোসেক স্কয়ার থিটা সূত্র লিখতে পারি 1/sin থিটা, আর টেন থিটার সূত্র হলো sin থিটা বাই cos থিটা। এখন দেখো আমাদের কি যাচ্ছে? sin থিটা কাটা। 1/cos কি লেখা যাবে? sec থিটা। 1/cos সমান কি লেখা যাবে? sec থিটা। দেখো তো sec থিটার মান কি আছে? a। তাহলে আমরা sec থিটার পরিবর্তে কি বসাবো? a। ঠিক আছে, দেখো এখানে a ডান পক্ষে, তো আমাদের ডান পক্ষ মিলে গেছে, তাহলে ডান পক্ষ। তাহলে এটা দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো। আশা করি ক নাম্বার বুঝতে পেরেছো। এরপর দেখো যে খ নাম্বারে কি বলেছে? এ প্লাস সি সমান এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা সমান এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস 1। তাহলে আমাদের খ নাম্বার, আমাদের কিসের মান লাগবে? এ এবং সি। এর মান কত? এর মান সেক থিটা। সি এর মান কত? টেন থিটা। দুইটা মান আমরা তুললাম উদ্দীপক থেকে। তাহলে আমাদের কি বলছে? এ প্লাস সি সমান এক্স। পরের লাইনে কি করবা? এর জায়গায় কি বসাবো? সেক থিটা। সি এর জায়গায় কি বসাবো? টেন থিটা সমান এক্স। এর পরের লাইন হবে সেক থিটা, সূত্র পড়বে 1/cos থিটা, আর টেন থিটা সাইন থিটা বাই cos থিটা। ডান পাশে কি থাকলো? এক্স। এরপর আমরা কি করব? এখানে দেখো cos থিটা লসাগু নিব। তাহলে cos থিটা কমন, তাহলে উপরে যা আছে তাই বসবে সমান এক্স। তো এইখানে দেখো তো প্রমাণে এক্স এর উপর কি আছে? আমাদের স্কোয়ার। তো একটা কাজ করব আমরা, যে বর্গ করে দিব। আমরা উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে। এখন দেখো যে 1 প্লাস সাইন থিটা বাইরে স্কোয়ার। দেখো কোস স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ডান পাশে কি থাকলো? এক্স স্কোয়ার থিটা। দেখো যে 1 প্লাস সাইন থিটা কয়বার আছে? 2 বার। তো আমরা 2 বার আলাদা করে লিখতেছি 1 প্লাস সাইন থিটা। নিচে দেখো যে 1 রে এ ধরো আর সাইন রে বি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি লেখা যায়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি তুমি চিন্তা করো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু কি লিখতে পারি? এ মাইনাস বি। ডান পাশে কি ছিল? এক্স স্কয়ার।
তো এখন দেখো তো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা যায়, কি থাকে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা, ডান পাশে কি থাকে এক্স স্কোয়ার। এরপরে দেখো তো প্রমাণে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে আর নিচে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, উপরে মাইনাস নিচে প্লাস। তো এটা আমরা যোজন বিয়োজন যোজন করব, বিয়োজন বলতে বিয়োগ, যোজন বলতে যোগ। তো এইখানে তোমার একটা সূত্র পড়বে বিয়োজন যোজনের, লব মাইনাস হর ডিভাইডেড লব প্লাস হর, মানে বিয়োজন যোজন করব। তাহলে এটা আমরা কি লিখতে পারি যে লব 1 প্লাস সাইন থিটা হলো লব, তাহলে 1 প্লাস সাইন থিটা, তাহলে সূত্রের মাইনাস, ঠিক আছে সূত্রের মাইনাস, হর কি 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। কিন্তু এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, নিচে লব 1 প্লাস সাইন থিটা, সূত্রের প্লাস, হর কি হবে 1 মাইনাস সাইন থিটা। আর এইখানে দেখো তো এর নিচে কি আছে আমাদের 1, তাহলে লব হলো এক্স স্কোয়ার আর হর হলো 1, তাহলে কি লিখবো এক্স স্কোয়ার লব মাইনাস হর ডিভাইডেড লব প্লাস হর। তাহলে আমরা উভয় পক্ষকে কি করেছি যোজন বিয়োজন করেছি। এখন দেখো 1 1 কাটা যাবে, সাইন থিটা কাটা যাবে, তাহলে এখানে আমরা সাইন থিটা কি লিখতে পারি 2 সাইন থিটা, আর এখানে 1 1 কি হবে 2, আর ডান পাশে যা ছিল তাই থাকবে। তাহলে এখানে 2 2 কাটা যাচ্ছে, তাহলে কি লিখতে পারি আমরা সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে, তো কি লিখবো আমরা প্রমাণিত। এই ছিল আমাদের খ নং, ঠিক আছে। তাহলে আমাদের গ নং কিসের মান লাগবে এ এবং বি এর মান। তাহলে গ নং দেওয়া আছে এ এর মান কত সেক থিটা, বি এর মান কত কোসেক থিটা, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে 1/a প্লাস 1/b সমান কি √2। তাহলে মান বসাবো, এর মান কত সেক থিটা, বি এর মান কত কোসেক থিটা, তাহলে কি থাকলো √2, মান বসাইলাম আমরা। এখন 1/sec কি লেখা যায় cos, 1/sec সমান cos, আর 1/cosec সমান sin। এরপর আমরা কি করব যে cos থিটা আমাদের থাকলো, এখানে sin থিটা প্লাস, ডান পাশে পার করলে কি হবে মাইনাস, তো পার করে নিলাম। এখন আমরা এটা বর্গ করব, যে উভয় সাইড কি করলাম উভয় পক্ষকে বর্গ করে। এখন যে cos স্কয়ার থিটা থাকলো, দেখো √2 কে এ ধরো আর সাইন থিটাকে বি ধরো, যে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2a হলো √2, বি হলো সাইন থিটা 2ab প্লাস বি স্কোয়ার। তো এরপরে খেয়াল করো যে এখানেও সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, তো পুরা এর এই কোস স্কোয়ারকেও আমরা সাইন স্কোয়ারে নিয়ে আসবো, তাহলে 1 কোস স্কোয়ার থিটা আছে, কি লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো স্কোয়ার রুট কাটা কি থাকে 2, আর এখানে 2√2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন যে ডান পাশে সবগুলোই আমরা বাম পাশে নিয়ে আসব, এটা প্লাস ছিল মাইনাস, এটা মাইনাস ছিল প্লাস, এটা প্লাস ছিল কি হবে মাইনাস, তাহলে ডান পাশে কি থাকলো 0, ঠিক আছে। এরপর দেখো তো যে মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কি লেখা যায় -2 সাইন স্কয়ার থিটা, আর এখানে কি থাকে প্লাস 2√2 সাইন থিটা, আর এখানে কি -2 থেকে +1 করলে কি থাকে -1। এরপর আমরা কি করব
যে মাইনাস কমন নিব, উভয় পক্ষে মাইনাস কমন নিলে এটা মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস, এটা প্লাস আছে কি হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস, সমান 0। এরপর দেখো তো সাইন স্কোয়ার থিটা, তো সাইনের সাথে কি আছে স্কোয়ার, তো আমরা 2কেও স্কোয়ার বানাবো, তো 2কে তো সরাসরি স্কোয়ার বানানো যাবে না, রুট নিব, √2 সাইন, বাইরে কি হবে স্কোয়ার, দেখো স্কোয়ার রুট কাটা কি থাকে 2 সাইন স্কোয়ার থিটা, তো 1কেও স্কোয়ার বানাবো, a স্কোয়ার b স্কোয়ার, মাঝে কি হবে 2ab, দেখো 2 একে 2 মানে 2√2 সাইন থিটা মিলে গেছে। এরপরে কি করবা যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কি লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার সমান কি 0। এখন স্কোয়ারটা ডান পাশে বার করলে কি হয় √0 মানে কি 0, তাহলে √2 সাইন থিটা, এখানে ছিল -1, ডান পাশে বার করলে কি হবে +1, √2 গুণ আছে, ডান পাশে গেলে কি হবে ভাগ। এখন দেখো তো সাইন থিটা 1/√2, সাইন কত ডিগ্রির মান 1/√2 সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন সাইন কাটা থিটা সমান কি হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে থিটার মান আমাদের বের করতে বলছে, তাহলে আমরা থিটার মান বের করলাম 45 ডিগ্রি। এই ছিল রাজশাহী বোর্ড 2025-এ আসা ত্রিকোণমিতি অংশের সিকিউ প্রশ্নটি। তো আশা করি তোমরা বুঝতে পারছো এর সমাধানটি।